আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন দিয়ে ব্রোকলি রান্নার রেসিপিটা শেয়ার করব। চাইনিজ আর দেশীয় স্বাদ দুইটাই অ্যাড করে আজকের এই চিকেন ব্রোকলিটা রান্না করার চেষ্টা করেছি। আশা করছি আজকের এই চিকেন ব্রোকলি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন প্রথমে দেখে নেই কী কী উপকরণ লাগছে আর কতটুকু পরিমাণ লাগছে। এখানে আমি একটা ব্রোকলি নিয়েছি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি হাড় ছাড়া চিকেন আর একটু লম্বা করে কেটে নিয়েছি চিকেনগুলো। স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট আছে 1.5 চামচের মতো, পেঁয়াজ কুচি নিয়েছি, 5-6টা আস্ত কাঁচামরিচ, 1/4 কাপ সয়া সস, আর রেগুলার তেল নিয়েছি, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচের একটু কম গরম মশলা গুঁড়া, 1/2 চামচের চেয়ে একটু কম নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, আরও নিয়েছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা আমি দেওয়ার সময় বলে দেব। রান্নায় চলে যাচ্ছি। আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি পুরোপুরি লাল করে ভাজবো না, একটু নরম নরম করে ভেজে নেব। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর গরম মশলার গুঁড়া আর সাদা গোলমরিচের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। হলুদ আর লাল মরিচের গুঁড়া আমি একটু পরে দেব। আবারও আমি এই চিকেনগুলো নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব এখন সয়া সস। এখন এর মধ্যে লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মিশিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর অবশ্যই লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু অনেক পরিমাণ লবণ থাকে। এই তো চিকেনগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। ব্রোকলির সাথে আর চিকেনগুলোর সাথে মশলার সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এখন আমি এখানে দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। পুরোপুরি একদম নরম করে সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, তাই অল্প পরিমাণে পানিটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখন আস্ত যে কাঁচামরিচগুলো রেখেছি সেই কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি আর এটা ঢেকে দিচ্ছি। এতে বলক উঠে এসেছে, আর একটু রান্না করব পানিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত। এতে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানির মধ্যে গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে অবশ্যই নাড়াচাড়া করতে হবে কারণ তাহলে কিন্তু ঘন হয়ে তলায় লেগে পড়বে। তো 5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন ব্রোকলি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এটার গ্রেভিটা আমি এইভাবেই রাখবো। তো এটা আমি এখন ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি।
তো আশা করছি আজকের এই চিকেন ব্রোকলি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।